টি-20 বিশ্বকাপে যে দল ঘোষণা করছো না, নির্ঘাত মারা খাই না দল ঘোষণা করছো, সমস্যা নেই। সব জায়গাতে রুচির দুর্ভিক্ষ চলে দেশের মধ্যে, আবার প্রমাণ করলে আর কি তোমরা এটা কোনো তোমাকে তো না আরো ভালো কিছু আশা করার আশা করাটাও বোকামি, বুঝো নাই? তোমরা স্কোয়াডে এগুলা কি রাখছো? টিয়া বেশি দিছো ওগুলো কেন? সাইফুদ্দিন, তারপরে মেহেদি মিরাজ, এনামুল হক বিজয়, এগুলো মোটা অঙ্কের মোটা টিয়া দিতে পারে না কেন? এগুলো নিয়ে এই দলের মধ্যে এগুলো ঢুকাইছে। যেমন তো মোটা অঙ্কের ওগুলো মানুষ সুদের উপরে টিয়া টুয়া লই, তোমাকে তো ইয়া করছে ব্যাংকে তো লোন টোন লই, সুদের উপরে এমনি এমনি লই, মনে মোটা অঙ্কের টিয়া দিছে কেন? এগুলো এগুলো ঢুকাইছে দলের মধ্যে। তো রুসের মধ্যে ঠাড়া উঠতে বলিনি। তোরা কি এমনি ঘুরতে যাও অনলাইনে দল ঘোষণা করছিস নাকি? এমনি কি এমনি যাই এই যে বিশ্বকাপ খেলা চাইবো নাকি কিনবো? আমার তো বাসায় হারাই ফেলতেছি, আমি কি কইম? মনের মতোই তো কিছু আইতেছি না। তোর রুচির মধ্যে দেন ঠাড়া উঠছে কেন না? রুচি এটা কি দল ঘোষণা করছো সেটা বিশ্বকাপের? আল্লাহ একবার রুচি তো নাই তোকে। তোরা তো এমনি তোর এমনি কি নির্বাচক বানাইছে কে? আমাদেরও লাগলো টিয়া খাই শুধু 900 কোটি টিয়া আছে না, শুধু খাইবি, খাই খাই হ্যাঁ ওকে বানাইবি আর বাস যাই উত্তি ঘুমতেই থাকবি। স্বপ্নে আই বাস বান্ডেলে বান্ডেলে টিয়া দিয়ে দিব ওখানে সুদের উপরে এই কিস্তিতে এমনি এমনি লই দিব, তখন কবি বলে গিয়া ফিট হয় গিয়া ঠিক আছে। লিটন দাসের লইছিস কীর্তি দিকে খেলতে ইতেছে না, ইগের খালা সিগের অবসরে দেয় কদিন, ইগে ভালো প্র্যাকটিস করুক, ভালো খেলুক, ঘরোয়া ক্রিকেট মিকেট খেলুক। ইগের একটু শিক্ষা পাওয়ানোর দরকার নাই? এর অধিনায়ক দিছে লর্ডের, লর্ডে কি কি অধিনায়কত্ব পালন করবো? যেন সাকিব আল হাসান আছে অভিজ্ঞ, যদিও যাই হোক যত কিছুই হোক অভিজ্ঞ, অবশ্যই অভিজ্ঞ। মাহমুদুল্লাহ রিয়াদ আছে অভিজ্ঞ প্লেয়ার। মেহেদি মিরাজের মতো প্লেয়ার রে বয়ে থুই দিছস, মানে তোকে তোকে বিচার কে করবো? তোকে কইব কে? তোর কিনে কেন নাই? দেশটা এতই মঙ্গল মূল্য বানিয়ে লাইছিস তোরা। মানুষের মানে মানুষের কোনো চাওয়া পাওয়া নাই, তোকে মূল্য নাই তোর কাছে। সব কিছুরই বিচার একদিন হইব, বুঝছিস না? তুই খাই যতই এগিন করস লাভ হইতো না। আজব কাইলো এগিনের বিচার হইব তোকে। তোকে রুচির মধ্যে দেন ঠাড়া উঠছে। আল্লাহর ভিতরে কত নেই সব হাগল ছাগল ধরি আনস দেশের মধ্যে। এই যে দেশের মধ্যে এত এই হাগল হাগল ধরি আনস কীর্তি টিয়া দি কিনলে এগুলো লইতে। আর মনে হয় আমগা এলাকার মধ্যে আরো ছোট ছোট বলা হয় না বালা বালা প্লেয়ার যাচ্ছে বাসে কীর্তেন এগুলো টিয়া খাবে কিন্তু মাসে মাসে বেতন দিয়ে শেয়ারের মধ্যে বয়ে বয়ে কি লাভ হয় এগুলো? এগুলো কি চিনে? প্লেয়ার চিনছে? মেহেদি হাসান মিরাজের মতো প্লেয়ার বইটা, এনামুল হক বিজয় নাই, সাইফুদ্দিন নাই। এনে তোর রুচির মধ্যে ঠাড়া উঠতে পারে না? তোরা ঠাড়া মরে জিতে না, তোরা তোরা এমনি এমনি মরে জিতে না। তোর মতো গুণ তো দেশের থাই, দেশের দুর্ভিক্ষ চলে, বুঝছিস না? তোর মতো লোকেরা থাই রুচির দুর্ভিক্ষ কে কিনে তোকে কি দল ঘোষণা করছিস? এরা এমনি তোকে তোকে এমনি বিবেক নাই, হোসুস নি, দুই এক কলা হোসুস নি। আর মনে হয় না এগুলো কত নেই কেমনে এগুন তার বেতন দিরা, এগুন তার বেতন দি কি তোরা কি রা এগুন বেতন দি? আহা জিয়ানো বালা বালা প্লেয়ার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এইসব দেশের মধ্যে বালা বালা প্লেয়ার বাদ দিয়ে লাইছে। আর তোরা কি ঢুকাইছে সেকেন্ড দল? তোর রুচি রুচি চানাচুর খাই